রসুলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তাহলে নবীর সুন্নত আঁকড়ে ধরে পাইলাম তারাবি, কিন্তু রাকাত পাই নাই এখনো। মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। ও 2 রাতে তারাবি পড়ানোর পর তৃতীয় রাতে পড়িয়েছেন অথবা 2 রাত পড়াইছেন, 2 রাত অথবা 3 রাত পড়ানোর পর তৃতীয় রাতে যদি 3 দিন পড়ায় থাকেন তাহলে চতুর্থ রাতে সাহাবায়ে কেরাম মসজিদ ভরে গেছে, কিন্তু নবী আর আজকে তারাবি পড়ায় না। সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন, আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি, কদ রাআইতুল্লাযী সানাতুম, আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি, তোমাদের প্রচুর আগ্রহ। তবে আমি কেন আসি নাই জানো? কেন তারাবি পড়াই নাই? আমি এই কারণেই তারাবি পড়াই নাই, আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়। ফরজ করার আশঙ্কায় আমি তোমাদেরকে আর তারাবির নামাজ পড়ানোর জন্য জামাতে আসি নাই। হাদিস দ্বারা বোঝা যায় রসুল 2 দিন বা 3 দিন। এই ভাই মাইকের আওয়াজে কিরকির কির দিচ্ছেন কেন? একদম সোজা একটা আওয়াজ দেন, ভাসে কেন, লাগে কেন? ইকু দিতে না করছি না, ইকু ভুলেও দিবেন না, জীবনও না। যদি চাঁদের দেশে ওয়াজে যাই সেখানেও ইকু দিবেন না, মাথা রেখেন। ইকু কার লাগে? ইকু লাগে যে 10 মিনিট চিল্লাইব, শ্রোতাও বুঝবে না, বক্তাও বুঝবে না, এর লাগে ইকু। তো আমি কেন চিল্লামুনি? বুঝেন না আপনি? যারা চিল্লায় আমি আবার খারাপ বলছি না, কিন্তু আমার না বুঝাইতে হইব, আপনারও বুঝতে হইব। আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওই একটা ঘটনা শুনে শেষ করে দেন, তাহলে কতক্ষণ চিল্লানো যাইব? আপনারা কইবেন আহ আল্লাহ তুমি কি করলা, পরে কান্দে কান্দে যাবেন। তো এই বিষয়টা তো আমি পারি না, তো বিষয়টা মাথা রাখতে হইব। তো আমারটা আওয়াজ দিবেন একদম নর্মাল, মনে হচ্ছে ক্লাস হইতেছে, সামনে কিছু মানুষ, আমি আছি, নর্মাল, বাস। এটা মাহফিল না, মনে করেন একটা ক্লাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন আর আসে না তারাবি পড়াইতে। হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে 2 দিন বা 3 দিন তারাবির নামাজ পড়াইছে। এখন আসেন একটু, আমরা কি তারাবির নামাজ জামাতে 3 দিন পড়ি না পুরো মাস? তাহলে রসুল পড়াইছে মাত্র 2 দিন বা 3 দিন। তাহলে রসুলের সুন্নাহের মধ্যে শুধু তারাবি পাইলাম, এখনো রাকাত পাই না, আর পুরা মাসের তারাবিও পাই নাই। পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই, রসুলের কত রাকাত তারাবি এটাও পাই নাই, আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই, পাইছি মাত্র 2 দিন বা 3 দিন। এবার আসেন মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবুন নাসা ফি কিয়ামি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রমজান মাসে তারাবি পড়ানোর ক্ষেত্রে উৎসাহ করতেন, উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য, যে সাহাবারা তারাবি পড়ো, তারাবি পড়ো, এরকম উৎসাহ দিতেন। আর বলতেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে রসুলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম, রসুল তারাবি পড়াইছেন 2 দিন বা 3 দিন। 2 নাম্বার কত রাকাত পড়াইছে সেটা অনিশ্চিত, পাইলাম না। 3 নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না। উৎসাহ পাইলাম যে তারাবি পড়ো, তারাবি পড়লে গুনাহ মাফ। এই অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির পরে মুসলমানদের খলিফা যিনি হলেন তার নাম কি? সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার জামানায় কানাল আমরু আলা যালিকা ফি খিলাফতি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাদরাম মিন খিলাফতি উমর ইবনুল খাত্তাব। রাসূল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ব্যাপারটা এমন চলছে যে হ্যাঁ তারাবি পড়ো, তারাবি পড়লে গুনাহ মাফ, উৎসাহ চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর এর পরের খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে, তারাবি মসজিদের মধ্যে হয়, কেউ 2 জন 3 জন নিয়ে জামাতে পড়ে, কেউ একা একা পড়ে, মানে যার যার মতো শেষে পড়তেছে। কত রাকাত এটাও অনির্ধারিত, আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন। মুয়াত্তা মালিক কিতাবের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনাম।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন, মুয়াত্তা মালিক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বুখারী শরীফ লেখছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন, যার থেকে তার নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই, তিনি বলেন, খারাজতু মাআ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ, আমি রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। কোন মাসে? রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ফাইদান নাস আউজাউন মুতাফাররিকুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে। কিভাবে? বিক্ষিপ্তভাবে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহি আর-রাহতু, আবার কেউ কেউ 2-4 জন নিয়ে জামাত করতেছে। তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে, আবার কেউ কেউ জামাত করতেছে। মসজিদ একটা, জামাত অনেকগুলা, মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্নভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সৌন্দর্যতা আগে বুঝেন। আমি আপনাদের সামনে বয়ান করতেছি, এখন কয়জন? ওই পাশে একজন করে আর এই পাশে একজন, আমরা 3 জন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না?